প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে একটি ঔষধি গাছ নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, যে ঔষধি গাছের শিকড়টি যদি আপনাদের কোমরে ধারণ করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে এই ঔষধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করার পর। বন্ধুরা, যে সমস্ত ভাইরা বিয়ে করতে ভয় পাচ্ছেন এবং আপনারা কিন্তু আপনাদের মেশিনকে একদম দুর্বল করে ফেলেছেন, তাদের জন্যই আজকে একটি মহামূল্যবান ঔষধি গাছের শিকড় নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। এই ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা নিয়মকানুন মেনে আপনাদের কোমরে ধারণ করতে পারেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা, এই ঔষধি গাছটি অনেক কার্যকরী একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছের সাথে আজকে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, এই ঔষধি গাছের নাম হচ্ছে ভাট গাছ, বা এই ঔষধি গাছটি ভাটি গাছ। বিভিন্ন অঞ্চলে ঔষধি গাছটিকে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছটিকে যদি ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে এবং বিভিন্ন রাস্তাঘাটের আশেপাশে আপনারা খুব সহজেই ঔষধি গাছটিকে পেয়ে যাবেন। এই ঔষধি গাছটিকে কিন্তু আপনারা যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু আপনারা দেখে চিনে ফেলেছেন। কিন্তু ঔষধি গাছের সম্পর্কে জানেন না বলে ঔষধি গাছটিকে আপনারা অবহেলার চোখে দেখে থাকেন। বন্ধুরা, এই ঔষধি গাছটি কিন্তু খুবই মূল্যবান একটি ঔষধি গাছ। বন্ধুরা, এই ঔষধি গাছটি আপনারা কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। অনেকেই আছেন যে বিভিন্ন ঔষধি গাছ ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। তাদের জন্যই কিন্তু আজকে এই ভিডিওটি। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিয়মকানুন মেনে ঔষধি গাছের শিকড়টি আপনারা কোমরে ধারণ করিবেন। বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়টি আপনাদের তুলে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনাদের তোলার জন্য একজন হাকিম, একজন গরুজির কাছ থেকে আপনাদের অনুমতি নিতে হবে। যদি কোনো পরিচিত উস্তাদ বা হাকিম যদি না থাকে, অবশ্যই আমাদের কাছ থেকে ঔষধি গাছটিকে তোলার জন্য অনুমতি চাইতে পারেন। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন, তারা অবশ্যই আমাদের কাছ থেকে অনুমতি পেয়ে গেলেন। অবশ্যই আপনারা কমেন্টে অনুমতি চাইবেন, আমরা আপনাদের অনুমতি দিয়ে দিব। তারপর আপনারা এই ঔষধি গাছের এই শিকড়টি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন তুলে নেওয়ার পর আপনারা একটি কথা মনে রাখবেন, এই ঔষধি গাছটিকে কিন্তু শনিবার অথবা মঙ্গলবার দিন আপনাদের অনেক সকালবেলায় তুলতে হবে। সূর্য যখন উঠবে তখন আপনারা, যখন সূর্যর ওঠার আগ দিয়ে আপনাদের কিন্তু এই শিকড়টি আপনাদের তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর এই ঔষধি গাছের শিকড়টি তোলার সময় জানি আপনাকে কেউ না দেখে, যদি আপনাকে কেউ দেখে ফেলে তাহলে কিন্তু আপনি কোনো কার্যকারিতা পাবেন না। অবশ্যই আপনারা এই ঔষধি গাছটিকে যখন তুলে নিবেন তখন আশেপাশে দেখে নিবেন যে কোনো মানুষ আছে কিনা। অবশ্যই তারপর আপনারা ঔষধি গাছটিকে এক নিঃশ্বাস বন্ধ করে এক নিঃশ্বাসে আপনারা এক টানে আপনারা এই ঔষধি গাছটিকে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর আপনারা বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন। তাবিজ কিনে আনার পর আপনারা এই সামান্য একটু শিকড়ের অংশ আপনারা নিয়ে তাবিজের মধ্যে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা ওই তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে একটি লাল সুতো দিয়ে আপনাদের কোমরে ধারণ করতে হবে সহবাসের আধা ঘন্টা আগে। আধা ঘন্টা আগে যদি আপনি কোমরে ধারণ করেন, আধা ঘন্টা পর দেখবেন আপনার মেশিন পাগলা ঘোড়ার মতো লাফাচ্ছে। তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে এই ঔষধি গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর। যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজি চিকিৎসা ছেড়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন।